গুনাহ করার শক্তি, গুনাহ করার স্বাদ, গুনাহ করার মজা, গুনাহ বুঝার অনুভূতি যেই মানুষের মধ্যে থাকবে, এরপরও গুনাহ করবে না, আল্লাহর কাছে ওই বান্দার দাম সব চাইতে বেশি। বিষয়টা এখানে, ফেরেশতার কাছে গুনাহ করার মজাই নাই। ফেরেশতার কাছে গুনাহ বুঝার মজাই নাই, যে গুনাহ করলে একটা মজা আছে, এটা সে বুঝেই না, তাই সে গুনাহই করে না। সে অন্ধ, যেই লোকটা অন্ধ তার চোখের গুনাহ কি আর না করলে বা কি? বলবেন এই লোকটার চোখ নাই, কোনো জিনিস দেখে না। আরে ভাই, ওর তো দেখে না, চোখ নাই বলে এটা কোনো কৃতিত্ব না। চোখ নাই, চোখের গুনাহ করে না, এটা কৃতিত্ব না, এটা গৌরব নয়। চোখ আছে, এরপরও হারাম জায়গায় তাকায় না, এটাই সবচেয়ে বড় গৌরব। ফেরেশতা তো গুনাহই বুঝে না, সে গুনাহ করবে কেমন করবে? যখন ফেরেশতারা মনে মনে ভাবলো যে না, আমরাই শ্রেষ্ঠত্ব হব, আমরা মালিকের গোলামি করি, আল্লাহ পাক তাদের এই মনের এই কথা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক তৎক্ষণাৎ আল্লাহ পাকের মানসা ফেরেশতা কুলের সামনে উপস্থাপন করলেন। কথাটা বুঝলেন কিনা আপনারা? জিন্নাতরা এই জমিনের কেন তাড়িয়ে দিলেন? গুনাহের কারণে। ফেরেশতারা এই জমিনের দ্বিতীয় বাসিন্দা, ফেরেশতারা এই জমিনের, তারা কি করতেন? মালিকের হুকুম মতো চলতেন, গুনাহ করতেন না। তাতে কি হলো? মনের মধ্যে উৎপত্তি হলো, যারা গুনাহ করছে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে বসবাস করে দেওয়া হয়েছে গুনাহ করি না বলে, তো মনে হয় এই জমিনের শ্রেষ্ঠত্ব, এই জমিনের প্রতিনিধি আল্লাহ আমাদেরকেই বানাবেন। কথা বুঝলেন কিনা বলেন? ফেরেশতারা গুনাহ না করতে করতে, নেক আমল করতে করতে অন্তরের মধ্যে এই কথা উদয় হলো যে আমরা এই জমিনের কি পাবো? এই জমিনে কি পাবো? শ্রেষ্ঠত্ব পাবো। কিন্তু আল্লাহর মানসা এমন ছিল না। আল্লাহ পাক তখন ফেরেশতা কুলের সামনে উপস্থাপন করলেন, আমি রব কি চাই। আল্লাহ পাক বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, স্মরণ করো ওই সময়ের কথাকেই যখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের প্রতিনিধি বানাতে চাই, আমি এই জমিনের শ্রেষ্ঠত্ব দিবার চাই, আমি এই জমিনের খলিফা বানাইতে চাই। অথচ আল্লাহ পাক যখন এই জমিনের নতুন প্রতিনিধিত্ব দিবেন, নতুন করে আরেকজনকে খলিফা বানাবেন, তখন ফেরেশতারা মনে মনে ভাবতেছিল আমরা এই জমিনের শ্রেষ্ঠত্ব পাবো, কারণ আমরা কোনো নাফরমানি করি না, আমরাই তো পাবো, আমরা গুনাহ করি না। আল্লাহ পাক তখন বলেন, না, আমি এই জমিনে আলাদা একটা জাতির এদেরকে শ্রেষ্ঠত্ব দিবার চাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ঘুমাইছেন কারা কারা? অনেকে তো ঘুমাইতেছেন আপনারা। আশা করি রাত্রে তো আমার যে জাগনা কেউ থাকেন নাই, ঘুমান যাবো না। ঘুমাইলে আমি ঘুমাই যাবো, মনে রেখেন। ঘুমাইলে কথাগুলো বুঝবেন না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেরেশতারা মনে মনে ভাবতেছে যে আমরা শ্রেষ্ঠ হব। আচ্ছা বলেন দেখি, আমার কথা এ পর্যন্ত বুঝে থাকলে ফেরেশতারা যে মনে মনে ভাবতেছিল আমরা শ্রেষ্ঠ হব, কারণটা কি ছিল? তারা গুনাহ করে। আল্লাহ পাক ফেরেশতাদের কলবের কথা জানেন। আল্লাহ পাক তখন বলতে লাগলেন, না শুনো, আমি তো এই জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই। তখন ফেরেশতা জিজ্ঞাসা, আল্লাহ
আপনি যে প্রতিনিধি পাঠাবেন এদের কোয়ালিটি কি? আচ্ছা, আপনি জমিনে প্রতিনিধি নতুন করে পাঠাবেন, এদের গুণ কি হবে? এদের কোয়ালিটি কি হবে? এরা কি করবে? এদের কি যোগ্যতা হবে? আল্লাহ পাক তখন বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ পাক যখন বললেন এই জমিনে প্রতিনিধি পাঠাবেন, এই প্রতিনিধি কেমন হবে? আল্লাহ পাক জানায় দেয়া বলেন, আমি জমিনে এমন এক প্রতিনিধি পাঠাবো যাদের অন্তরে গুনার চাহিদা থাকবে, যাদের কলবে গুনার চাহিদা থাকবে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ফেরেশতা যখন দেখলো আল্লাহ পাক নতুন প্রতিনিধি পাঠাবেন, তখন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা, মালিক আপনি যে প্রতিনিধি পাঠাবেন এদের কোয়ালিটি কি? আল্লাহ পাক তখন বললেন, আমি যেই প্রতিনিধি পাঠাবো আলাদা নতুন ভাবে এদের কলবে গুনার চাহিদা থাকবে, গুনাহ করবে। ফেরেশতারা কিন্তু গুনাহ করে না, জিন্নাতরা গুনাহ করছিল, আল্লাহ পাক জমিন থেকে তাড়ায়া দিলেন। সেই গুনার চাহিদা আল্লাহ প্রতিনিধি যাকে বানাবেন তার কলবে দিবেন, আবার পুরো পৃথিবীটাকে গুনার পরিবেশ করে তুলবেন। শুধু তাই নয়, ওই গুনার পরিবেশের মাঝেই অন্তরে থাকবে গুনার চাহিদা, চতুর্দিক গুনার পরিবেশ, আবার থাকবে শয়তান ডাকবে গুনার দিকে, করবে মারামারি, করবে কিলাকিলি, একজন অপরকে হত্যা করবে, একজন অপরের গীবত গাবে, হাজার রকম গুনাহ করবে। আল্লাহ পাক এই কোয়ালিটি বলে দিলেন, এমন জাতিকে প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতা বলে, ক্বালু ক্বালু, ফেরেশতারা সকলে বলতে লাগলো, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি কি এমন ব্যক্তিকে, এমন জাতিকে প্রতিনিধি বানাবেন যারা খুন খারাপি করে, যারা মারামারি করে? গো আল্লাহ, আপনি কি এমন জাতিকে প্রতিনিধি বানাবেন? আল্লাহ পাক বলতেছেন মারামারি করবে, আর ফেরেশতা কয়, আল্লাহ আপনি কি এমন জাতির বানাবেন? এটা প্রশ্ন, এটা প্রশ্ন। এটা কি প্রশ্ন করলো? আল্লাহ আপনি এমন এক জাতিকে প্রতিনিধি বানাবেন ওরা মারামারি করবে, মারামারি খুন খারাপি করে কি প্রতিনিধি হওয়া যায়? একটা প্রশ্ন করছে, মানুষের ব্যাপার। এ ডাইরেক্ট করছে, ডাইরেক্ট যে মানুষ মারামারি করবে, অথচ জিন্নাতরা মারামারি করছে, আপনি জমিন থেকে তাড়িয়ে দিলেন। হাজারো নাফরমানি করছে, এদেরকে তাড়িয়ে দিলেন না। আমরা কিছুই তো করি না, আপনি প্রতিনিধি বানাবেন? আল্লাহ পাকের সামনে ফেরেশতাদের দল ডাইরেক্ট এই শব্দ বলে ফেলছে, ক্বালু আতাজআলু ফিহা, আপনি সেই জমিনে এমন এক সম্প্রদায়কে প্রতিনিধি দিবেন যারা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকু দিমা, যারা পরস্পরে খুন খারাপি করবে। এরা সুস্থ হতে পারে? ফেরেশতা প্রশ্ন করে বলছে। আর আরেকটা প্রশ্ন মনে মনে রাখছে, না এরা মারামারি করবে, আমরা মারামারি করি না, শ্রেষ্ঠ আমরাই হব। সে কেমনে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, ইয়া আল্লাহ শ্রেষ্ঠ হইলে আমরাই হব। কারণ কি? আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার তাসবিহ পড়ি। আল্লাহ পাক যেই দিন থেকে পৃথিবী বানানো শুরু করছেন আল্লাহ ভালো জানেন, ওই সময় থেকে নিয়ে যেই ফেরেশতাকে বলছেন তুমি দাঁড়ায় 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 কিয়াম করো, তুমি সিজদায় থাকো, তুমি রুকুতে থাকো, তুমি এরকম তাশাহুদে থাকো, তুমি এই তাসবিহ পড়ো, তুমি এই তাসবিহ পড়ো। আল্লাহ পাক যেই ফেরেশতাকে যেই আমল দিয়ে বসাইছেন, কিয়ামতের সিংহায় ফু দেওয়া পর্যন্ত ওই ফেরেশতা ওই আমল থেকে চোখের পাপড়ি মারতে যে সময় লাগে, ওই সময়টা পর্যন্ত ওই আমল থেকে ওই ফেরেশতা এক মিনিট বা এক কিঞ্চিত পরিমাণ সরবেন না,
মালিক যা দিছেন এমনি আমলে লেগে আছেন। ওরা আল্লাহরে এমন মানে তাই মানতে গিয়ে বলে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার সানা গাই, আপনার প্রশংসা করি, আপনার গুণগান গাই, আপনি শ্রেষ্ঠত্ব বানাইলে আমরাই হইব, এটা মনে মনে কয়। আর ডাইরেক্ট বলছে মানুষ শ্রেষ্ঠ হতে পারবে না, নাফরমানি করবে। যখন তারা বলল মানুষ শ্রেষ্ঠ কেমনে হবে, মারামারি করবে, খুন খারাপি করবে, এদেরকে শ্রেষ্ঠ বানাবেন আল্লাহ, ফেরেশতারা বলে। আল্লাহ পাক তখন এই স্পষ্ট প্রশ্নের জবাব, যেই প্রশ্ন ফেরেশতারা ডাইরেক্ট করছে যে খুন খারাপি করে এদেরকে দামি বানাবেন, ডাইরেক্ট প্রশ্ন, এই প্রশ্নের জবাব আল্লাহ ডাইরেক্ট শব্দের মাধ্যমে কোরআনে দিয়েছেন। এদের প্রশ্ন ডাইরেক্ট প্রকাশ্য, ওই প্রকাশ্য প্রশ্নের জবাব এটাও ডাইরেক্ট। তোমরা কইছো আমি কেন এদেরকে খুন খারাপি করার পরে শ্রেষ্ঠ বানাবো, এটা কেন করব, এটার জবাব আল্লাহ তাআলা ডাইরেক্ট ফেরেশতা দিয়ে দিলেন। ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা গুনাহ করো না, আমি যাদেরকে প্রতিনিধি বানাবো এরা গুনাহ করবে, এরা গুনাহ করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, নাফরমানি করবে, অন্তরে গুনার চাহিদা থাকবে, পুরো পৃথিবী গুনার পরিবেশ থাকবে, ইবলিস গুনার দিকে ডাকবে, এর পুরো এদের মুকুটে, এদের মাথায় আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্বের মুকুট কেন দেব, এটা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরা প্রশ্ন করছে কেন বানাবেন, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। কি বুঝেন নাই? এমপি সাহেব বলে না এই ওয়ার্ডের কাউন্সিল সে হবে, আরো ক্যান্ডিডেট যারা থাকে এরা বলে স্যার এরা দিবেন কেন, তোরা বুঝবি না। কি বলেন? তোরা বুঝবি না, তার অবস্থা আমি জানি। ফেরেশতা বলে কেন বানাবেন, তো আল্লাহ কেন বানাবেন, এই প্রশ্ন যেমন প্রকাশ্য, উত্তর প্রকাশ্য। উত্তরে আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা চুপ হয়ে গেল। আরেকটা প্রশ্ন কোথায় আছে, কোথায় আছে? আচ্ছা বলেন মনে খবর আল্লাহ জানেন কিনা? সামনে আসতেছে মনে খবর আল্লাহ জানেন। আল্লাহ যখন দেখলেন এদের মনে আরেকটা প্রশ্ন আছে, গোপন গোপন প্রশ্নের জবাব দেখবে। কিছু মানুষ কিছু অপরাধ করে, যারা মুরব্বী থাকেন, আমাদের যারা বয়স্ক মুরব্বী থাকেন, এরা বুঝে ও এই করতেছে, এটা ডাইরেক্ট বললে হবে না। আর কি বলে অবস্থায় বুঝাইতে হবে। তো অবস্থায় এমন এক বিপদে পড়ে তখন দৌড়ে আসে, চাচা এই বিপদ দিছে। আমি চাচাই বলে যে তুমি আগেই বুঝছি, কিন্তু ডাকলে তো শুনবি না, আমি অপেক্ষা ছিলাম, তুই বিপদে পর দৌড়ে আসবি, বাস্তবতা বুঝবি, তখন ফিরবি। কি এমন হয় কিনা বলেন? সমাজে এমন কিছু কাজ যুবকরা করে, বা সন্তান বাবার সামনে করে, বাবা ডাইরেক্ট বলতে পারতে, বললে কাজ হবে না, তুই দৌড়া, তুই কদ্দুর দৌড়িতে পারস, একদিন দেখবি দৌড়ে শেষ, নিজেই পিছনে ব্যাক করবি। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বললেন যেই প্রশ্ন ডাইরেক্ট করছো, ডাইরেক্ট জবাব পাওয়া গেছো। মনে মনে যেটা আছে না, শ্রেষ্ঠ আমরা হবো, আমরা তো গুনাহ করি না, তাসবিহ পড়ি, আমরা গুণগান গাই না, শ্রেষ্ঠ আমরা হব। আল্লাহ পাক এই মনে মনে প্রশ্নের জবাবটা স্পষ্ট শব্দে না দিয়ে একটি পরিবেশ কায়েম করলেন। সব ফেরেশতাকে একটা জায়গায় জমা করলেন। সাইয়েদনা আদমকে এক জায়গায় বসাইলেন, আমাদের আব্বাজানকে। আমরা তো আমাদের বাপকে চিনি না। সমাজে দেখবেন, আল্লাহ মাফ করুন, কিছু ছেলে বাবার যে চাচারা দাম দেয় বেশি। কি করে জানেন? আমার চাচা স্মার্ট, চাচা যেটা যে থাকে বাবার চেয়ে, মনে করে বাবার চেয়ে চাচার জ্ঞান বেশি। আবার কিছু কপাল পরাতে এমনও আছে, বাপ মা ভুলে গিয়া শ্বশুরে একবারে আসমানে উঠে এলাম। এটা অন্যায়। আমি একদিন গাড়িতে বসা, আপনার শিখার জন্য বলতেছি, ড্রাইভার সাথে কথা বলতে বলতে বলতেছি, ভাই আমাদের আব্বা আম্মা তো মূর্খ,
এমন শিক্ষা দীক্ষা নাই। ও ড্রাইভার আমাকে হুজুর কি বললেন, আমাদের আব্বা আম্মা মূর্খ? হ্যাঁ। না হুজুর, মূর্খ যদি হইতো তো তাদের কোলে বৈশা ভাষা শিখলাম কিভাবে? কি একটা ছোট্ট বাচ্চা মার কাছ থেকে ভাষা শিখিয়ে না বলেন, কথাবার্তা শিখি কিনা বলেন? তো যেই মা একবার জ্ঞানহীন অবুঝ বাচ্চাকে হাতের ইশারায়, কান্নার ইশারায়, হাত পা নাড়াবার ইশারায় মা তার বাচ্চার সব বুঝেন, হুজুর ওই মা মূর্খ কেন? কি ঠিক না? আমি কি আল্লাহ কি করলেন ভাই? আমি তো নিজে তো কখনো ভাবি নাই। বলে বাবা মূর্খ। যখন আমি কথা বলতে পারতাম না তখন আমার ভাষা মা বুঝতেন। যে কথা বলতে পারে না, তার লোকে যে চলাফেরা নাই, সে কিচ্ছু বুঝে না তার কথা। তো আরে যে ভাই কি করে, ভাই কি করে, বুঝি যে আমার মা কোন স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, কিন্তু কাঁদতেছেন। কোনটা আনন্দের কান্না, আর কোনটা পিঁপড়ার কামড়ের কান্না, আর কোনটা ক্ষুধার কান্না, আর কোনটা পেটে গ্যাস জমা ব্যথা হয়েছে ওই কান্না মা অবশ্যই বুঝেন। অবশ্যই মা বুঝে। বাপ মা মূর্খ না। তা আমাদের বাপ, আমাদের আসল বাপ কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রে, এই বাপ মহাপণ্ডিত। আমাদের আব্বাজান আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জ্ঞানী ছিলেন, এত বড় শিক্ষিত ছিলেন, উনি 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। মূর্খ বাপ। হ্যাঁ, যেই বাপ 7 লক্ষ ভাষা পারে ওই বাপ বানর হয়। হ্যাঁ, দেখছেন, বাবার অর্থ দিয়া, বাবার বাড়ি গাড়ি দিয়া, বাবার ব্যবসা দিয়া, বাবার সম্পদ দিয়া ছেলে গর্ব করে, সিনস আমারে সিনস, আমি আমিন জুয়েলার্সের মালিকের বলা। কি কোন ভিক্ষা করে? কোন ভিক্ষা করে? যে বাপ, মাফ করবেন উদাহরণ আনি, কোন বাপ ভিক্ষা করে? কোন ছেলে বলে সিনস আমারে, আমার ভাই ভিক্ষা করে? বাবার সব গুণ, বাবার সব বড় অস্তিত্ব সন্তানরা গর্ব করে। হাইটে দেখায়, এটা আমার বাবা করছে, দেখছেন 20 তলা বাবাই করছে। এই যে এই কাজ আমার বাবার হাতে করা। বাবার ক্রেডিট সন্তান নিয়ে গর্ব করে। যদি কোন সন্তান বলে আমি বানরের সন্তান, আমি বানরের বংশ, ক্রেডিট কি? আচ্ছা বলে, পৃথিবীতে বানর কি কেমন একটা প্রাণী? আমাদের গ্রামে কয় বান্দর। এই বান্দর কি ফলাফান দুষ্ট কি বলে? বান্দর। বানর যে কত বড় দুষ্ট কেউ না দেখলে বুঝতে পারবেন না। বানর এমন এক প্রাণী, এরাকে বানরের গোষ্ঠী বলে। 7 লক্ষ ভাষা আদম পয়গম্বর জানতেন। এত জ্ঞান। এই 7 লক্ষ ভাষা এই পৃথিবীতে কিয়ামতের আগে প্রয়োগ হবে, প্রয়োগ হবে। সব ভাষা আব্বাজান যা জানতেন কিয়ামতের আগে সব ভাষা প্রয়োগ হবে। তাহলে উর্দু ভাষা আজ থেকে 7 বছর আগে ছিল না, এটা জমিনে আবিষ্কার হয়েছে। আরো কত ভাষা আছে। তখন আল্লাহ পাক সব ফেরেশতাকে বসালেন, বসো। আদম নবীকে বসালেন, আব্বাজানকে বসালেন। বসাবার পরে আল্লাহ পাক বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক এমন এক পরিবেশ কায়েম করলেন, আদম পয়গম্বরকে এক জায়গায় আনলেন, সব ফেরেশতাকে আরেক জায়গায় আনলেন। এই জায়গায় বসাবার পরে আল্লাহ পাক বলেন
فقال أنبئوني بأسماء হে ফেরেশতার জামাতেরা, হে ফেরেশতার দলেরা, আমি এই পৃথিবী যা যা দিয়া সাজাইলাম এগুলোর নাম বলে দাও, এগুলোর গুণ বলে দাও, এগুলোর দোষ বলে দাও, এগুলোর উপকারিতা বলে দাও, এগুলোর অপকারিতা বলে দাও। وَإِنْ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, মনে মনে রাখছো তোমরা এক সময় দামি তোমরাই হইবা। আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও আমার বানানো এই সকল বস্তুর নামগুলো বলে দাও। মনের খবর তো আল্লাহ জানেন, তাই রব বলেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হতে চাও তাহলে এগুলোর নাম কও। ফেরেশতারা বলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের সামনে ফেরেশতা বলে আল্লাহ আমরা পূর্ণ পবিত্র। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا হে পবিত্র আল্লাহ আপনি আমাদেরকে এ সকল বস্তুর নাম শিখাই জানতে চাইতেছেন। আপনি রব আমাদেরকে যা শিখান, আপনি যা জানান, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনি যা জানান, আপনি যা শিখান আমরা তাই তো পারি, আর তো কিছু পারি না, আর তো কিছু পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আপনি জাননেওয়ালা, আপনি প্রজ্ঞাময়, আল্লাহ সিলিন্ডার, আপনি যা জানান তা জানি, এর চেয়ে বেশি বলবার পারি না। নাম বলতে পারবে না, সিলিন্ডার করছে মনে মনে এখনো মন কলা খায় আমরা দামি হব। এই জমিন আমরা গুনাহ করি না, আমরা দামি হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরিবেশ কায়েম করতেছেন। বলো নামগুলো, বলে আল্লাহ আপনি জানান নাই কুমুকে। আল্লাহ পাক এখন বলেন قال يا آدم أنبئهم بأسمائهم হে আদম আপনি নামগুলো বলে দেন। এই পৃথিবী আমি যা যা দিয়ে সাজাইলাম সময় স্বল্পতা নাই বলতাম আদম বাবা আমাদের উনি কি কি নাম বলছিলেন। যদি আমরা কারো বলি 5টা গাছের নাম কম, আম গাছ, জাম গাছ, কারলা গাছ, আরো কত কিছু শেষ আর নাই, ঠিক কিনা বলে? 5টা গাছের নাম আরো কত গাছ, আরো কত গাছ, 5টা মাছের নাম বলে, 5টা ফলের নাম বলেন, বলে কি করবেন আরো কত ফল। অথচ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি 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 জাতের গাছ ফল মূল আল্লাহ জমিনে বানায় রাখছে। এই সবগুলোর নাম আল্লাহ পাক বলে আদম বলে দাও। قال يا آدم أنبئهم بأسماء এগুলো গাছের নামগুলো বলেন। ফেরেশতারা সেন্ডা করছে সামনে, এই কথা বলতে দেরি। فلما أنبأهم بأسمائهم আদম পয়গম্বর নামগুলো বলে দিলেন, সব বলে দিলেন। 5টা আকাশের নাম মনে করেন না, 5টা মাছের নাম মনে করেন না। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই আয়াতের তাফসিরে আছে এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন, যত মানুষ কয়জন হইব? আরে না, সর্বোচ্চ 1000। একবারে বলে পদ্মা সেতু দেখতে গেছে, পদ্মা সেতু দোস্ত কয় টাকা দিয়ে বানাইছি না, থাকে চরে ভাঙ্গা পুরে ঘরে, 1 বান্টি 9000 টাকা। সে ওই মাফে হিসাব করে ক্যালকুলেশন করে বলে কত হইব, 5-6 হাজার কটা রোটার ইটার সিমেন্ট। আরে যখন না ঘটে এত না, আরো কম হইব।
হ্যাঁ ওই যে রুনি মার্কেটকে কাঠের ওই গাছের খুঁটি কিনে তো ওই দাম মিলে মনে হয় এই খুঁটি আর কত আসবে, এটা আমার খুঁটি একটু মোটা হইব না 10-12 হাজার টাকা। তো যার দৌড় যদ্দু তার চিন্তা তদ্দু, ঠিক কিনা বলে? সাইয়েদনা আদম সবগুলো নাম বলে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন কতজন বলেন? আরো যত মানুষ আসবে কতজন আইব? কথা বলে না। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন আরো কিয়ামতের আগ পর্যন্ত আসবে কতজন আসবে? সব আসা মানুষ আবার আসবে মানুষ, যারা আইসা পড়ছে তারা, যারা আরো বাকি আছে আসবে একদিকে রাখে। যত আসবে আবার আসছে এদেরকে এক পাল্লা রাখেন, এক সেট রাখেন। আর আরেক দিকে শুধু আল্লাহ জিন্নাতকে তারা দিবেন, এদেরকে আরেক সেটে রাখেন। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে যত মানুষ আসছে আরো যত মানুষ আসবে তাদেরকে একদিকে রাখলে, আরেক দিকে শুধু জিন্নাত দিকে রাখলে জিন্নাতের সংখ্যা আদম বনি আদম থেকে, মানুষ জাতি থেকে জিন্নাতের সংখ্যা 10 গুণ বেশি। কি বুঝছেন আল্লাহ জানে। যত মানুষ আসছে আসবে সর্বোচ্চ 1000, এরকম ভাবছেন নাকি আপনারা? এর সংখ্যা কত আল্লাহ জানে। এই মানুষের চেয়ে জিন কত গুণ বেশি? হ্যাঁ 10 গুণ হইলে জিন আছে। হ্যাঁ যদি জিন দেখতাম আমাদের পাড়ায় পাড়ায় জিন বাড়ি খাইত, এত জিন। মানুষের চেয়ে 10 গুণ জিন। এদের নাম বলে 4টিখানি কথা। আমরা আমার আব্বা জানি নামগুলো কইছি, সুবহানাল্লাহ। কত জ্ঞানী আমাকে বাপ। এই বাপের বাদ দিয়া জানোয়ারে কয় আমি বানরের ফলা। আমার বাপ কত জ্ঞানী। সমস্ত মানুষ আর সমস্ত 10 গুণ বেশি জিন একদিকে রাখে। দেখেন একটু বোঝার চেষ্টা করে, পুরোটা বলার সময় হবে না। 10 গুণ মানুষ, সব মানুষ একদিকে, মানুষের চেয়ে 10 গুণ বেশি জিন এই দুই জাতিকে একদিকে রাখে। একটু বোঝার চেষ্টা করে যে আমাদের আব্বাজান কত জ্ঞানী ছিল, ওই দিন কত নাম উনি বলছে, আমগাছ জামগাছ আরো কত কিছু। এমন না মানুষ একদিকে, জিন্নাত 10 গুণ আরেকদিকে, দুই জাতিকে একদিকে রাখে। এই দুই জাতিকে একদিকে রাখলে এই জমিনের উপরে আল্লাহ তাআলা কি পরিমাণ মাখলুক বিচরণ করে, পোকামাকড়, জমিনের স্থল ভাগে যত প্রাণী বানাইছেন, মানুষ আর 10 গুণ জিন একদিকে রাখলে আর স্থল ভাগে বিচরণ করা প্রাণী এদের পরিমাণ কম পক্ষে 10 গুণ বেশি। কি বুঝছেন আল্লাহ জানে। যদি মানুষ আর 10 গুণ জিন একদিকে রাখলে এর চেয়ে 10 গুণ বেশি সাপ, বিচ্ছু, মাছ, এটা তো পানি জমিনে চলে, 10 গুণ বেশি। আমি আপনি কয়টা পোকার নাম করতে পারবো? হ্যাঁ, আর আমাকে আব্বাজান এই 10 গুণ বেশি এই পোকামাকড়ের নাম ওই দরবারে শোনাইছে। এখন কোন সারেরা যদি 2টা ভাষা পারে, একটা বাংলা আর ইংলিশ, একটা পারে বাবা এর ফডরে, কেউ কাছে ইংলিশ পারে, কথা কথা ইংলিশ মারে, আর যদি উর্দু কিছু বলতে পারে ভাঙ্গাচুরা, কথায় নাই, 3 বছর পণ্ডিত। আর আমাকে আব্বা ভুলে গেছে, হ্যাঁ কত 7 লক্ষ ভাষার পণ্ডিত। এরপরে কয় না মহাপণ্ডিত মহাভাবিদ আদম আলাইহিস সালাম। আমরা সেই বাবার সন্তান। সেদিন আদম সব নাম শোনায় দিছে। সব নাম শোনায় দেওয়ার পরে এই ফেরেশতা এখন মনে মনে ফসতের কথা, পরিবেশ দেশে অপকারিতা বলছেন, সব বলে দেওয়ার পরে
এই ফেরেশতা জাতির সামনে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই আমি আসমান জমিনের অদৃশ্য খবর জানি? এমন কি আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা অন্তরের মধ্যে যেই কথা লুকাইতে রাখো, অন্তর অন্তরে মনে মনে ভাবছিলা তোমরা দামি হইবা, তোমরা শ্রেষ্ঠ হইবা, মুখ দিয়া প্রকাশ করো নাই, আমি আল্লাহকে বলি নাই, আমি আল্লাহ অন্তরে লুকাইত খবর এটাও আমি আল্লাহ জানি। যখন আল্লাহ এই কথা বলে ফেলছেন, সব ফেরেশতারা আল্লাহর সামনে, আদম পয়গম্বরের সামনে, মালিকের দরবারে সিজদায় পড়েছিলেন। না আল্লাহ, না না, এটা আমরা পারুম না, আল্লাহ পারুম না। যখন সারেন্ডার হয়েছে, আসলে আমরা তো পারি না, আল্লাহ মনে খবর জানি না গেছে গা, আমরা দামি হুম মনে মনে কইছি। আল্লাহ কয়, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা মনের একবার গহীনে, কলমের গহীন থেকে গহীনে যে কথা চাপায় রাখো, ওই কথা যে আমি আল্লাহ জানি। তোমরা যে মনে 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 পুষতেছ, মনে মনে একথা পালতেছ যে না শ্রেষ্ঠ আমরাই হব, আমি রব যে এটা জানি, তোমরা জানো না। এই পরিবেশ এটা দেখাইছি তোমাদের, সব সিজদায় পড়ছে। সিজদায় পড়ে আমার আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ পাক মাফ করে দিলেন। ভুল হয়ে যাওয়ার পর, বুঝার পরে এই ফেরেশতারা এই ভুলটাকে একবারে আরো পরিষ্কার মুছে যাক, আমাদের এই চিন্তাটা ভুল হয়েছে, গলত হয়েছে, এটা একবারেই মিটে যাক। তাই তারা আসমানে একটি ঘর আছে, আসমানে একটি আল্লাহর ঘর আছে, ওই ঘরটার নাম বাইতুল মামুর। বর্তমান পৃথিবীতে বাইতুল্লাহ যেখানে, বর্তমান পৃথিবীতে বাইতুল্লাহ যেখানে, এই বাইতুল্লাহর ছাদ বরাবর আসমানে একটি ঘর আছে, এই সেম বরাবর, সেই ঘরটার নাম বাইতুল মামুর। বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বুঝতে পারলো যে আমরা শ্রেষ্ঠ না। কেন? যে আমরা বলতে পারি না, মানুষ গুনাহ করে এরপর শ্রেষ্ঠ কেন হবে? বলে আল্লাহ বলছেন, এটা আমি যা জানি তোমরা তা জানো না। আর মনে মনে শ্রেষ্ঠ আমরাই হব, ওইটার জন্য আল্লাহ পাক এমন এক শিক্ষা সেমিনার কাম করলেন, যে শিক্ষা সেমিনারে ফেরেশতারা তো হয়ে গেছে গা। আদম পয়গম্বর সবটা স্টার্ট করে বলে দিলেন, একবার প্রোটেস্ট। ফেরেশতা বুঝতে বাধ্য হইছেন যে না, কে স্বাস্থ্য হইলে আর পেটটা বড় হইলে তারা গাওয়ায় না, কিছু গুণ গরিমা লাগে, সেই গুণ আদমের আছে, আমরা পারুম না, আল্লাহ সিলিন্ডার। তখন রব কয়, আমি রবকে তো করি বলি নাই, আমি আসমান জমিনের গায়ে অদৃশ্য খবর জানি। শুধু আসমান জমিনের অদৃশ্য খবর না, মানুষের কলিজায় কি থাকে এটাও জানি। সিজদায় পড়ছে ফেরেশতারা, পড়ার পরে গেছে ওই আসমানের সেই মসজিদে, যে তওয়াফ করে আল্লাহ মাফ করে দেন। বাইতুল মামুর তওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। আমি আগে বলছি ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু তারা মনে মনে যে ভাব আর আল্লাহর চিন্তার লগে ভাবটা মিলে নাই, তাই তারা ভয় পাইতেছে আমাদের গুনাহ হয়ে গেছে গা। এই যে মানুষ, আমি আপনি, এই মানুষ জাতিরা গুনার মজা বুঝে, মানুষ আমি আপনি গুনার মজা বুঝি, তাই নামাজ ছাড়া ঘুমায়া থাকি। আমি আপনি আবার নামাজ না পড়লে কি শাস্তি হবে এটাও কিন্তু বুঝি। আচ্ছা জানলে হাত তোলেন, নামাজ না পড়লে আল্লাহ যে 80 হুকমত জাহান্নামে দিবেন এই কথা কে জানেন না? হ্যাঁ, কেউ জানেন না? নামাজ না পড়লে আল্লাহ যে আযাব দিবে আমরা কেউ জানি না। আর নামাজ পড়লে যে আল্লাহ নিয়ামত দিব এটাও জানি না মনে হয়। আবার নামাজ না পড়ে ঘুমায় থাকলে একটু আরাম পাওয়া যায়, এটা কি আমরা বুঝি না? কি ভাই, এই বুঝি বললেই তো আজান হয়, আবার ল্যাপটপ টান দেয় এই আওয়াজ না আসে। তো মানুষ
আল্লাহ গুনাহ করার মজা খুব বুঝেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুনাহ করার মজা আল্লাহ মানুষকে দিয়েছেন। আবার গুনাহ করার সাজা, গুনাহ করলে কি সাজা দিবেন, গুনার কি সাজা, গুনার কি মজা, এটা আমি আপনি বুঝি। আবার নেক আমল কি স্বাদ, এটা আমরা বুঝি। কি কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়লে, নেক আমল করলে আল্লাহ যে নিয়ামত দিবে আমরা জানি কি জানি না? আবার এগুলো উল্টা পাল্টা, একটা নারীর দিকে তাকাবেন না আল্লাহ নেকি দিবে, অবশ্যই জানি। এরপর তাকাই কিনা মজা লাগে, তাই তো? হ্যাঁ, এই যে তাকাইলে মজা, এটা আমরা বুঝি, তাই তাকাই। কিন্তু ফেরেশতা ব্যতিক্রম। ফেরেশতা শুধু নেক আমলের মজা বুঝে, ফেরেশতা শুধু নেক আমলের মজা বুঝে, তাই আল্লাহর হুকুমই সে মানে। সে আল্লাহর হুকুম ছাইরা গুনাহ করলে কি মজা এটা সে বুঝে না। ফেরেশতা গুনার মজা বুঝে না, নেক আমলের স্বাদ বুঝে। নেক আমল ছাড়লে আল্লাহ আযাব দিব এটা বুঝে, কিন্তু এই গুনাহ যে কত স্বাদ এটা ফেরেশতা বুঝে না। বুঝলি কিনা বলেন? ফেরেশতারা গুনার কি বুঝে? ফেরেশতারা গুনার কি বুঝে? মজা বুঝে না। নেকের মজা বুঝে। মানুষ হ্যাঁ কি বুঝে? সাদাও বুঝে, মজাও বুঝে। হাইওয়ান জানোয়ার শুধু মজাই পারে, এর কোনো অনুমতি নেই। এই জন্য হে পশু খাইয়ে যায়, মার খাইয়েও যায়, খায়। কি ফেরেশতারা পাপের মজা বুঝে না, নেক আমলের স্বাদ বুঝে, তাই সে নেক আমল করে যায়, গুনার দিকে যায় না। হাইওয়ান জানোয়ার ও মজাও বুঝে না, ও সাজাও বুঝে না। ও পশলে মুখ দিছে, ইচ্ছা মতো বাইরেছেন, পরের দিন আবার মুখ দিছে, ও কিচ্ছু বুঝে না। আর মানুষ পাপের মজাও বুঝে, সাজাও বুঝে। হ্যাঁ, যে গুনার মজা বুঝে না, ও গুনাহ করে না, কোনো দাম নাই। যে গুনার মজাও বুঝে না, সাজাও বুঝে না, হাইওয়ান জানোয়ার, তার জাহান্নাম নাই, জান্নাত নাই। আর যে মানুষ গুনার মজাও বুঝে, নেকের স্বাদ বুঝে, গুনার মজা বুঝাও পাপের আযাবের ভয়ে গুনাহ করে না, আল্লাহ বলেন এই মানুষটা ফেরেশতার চাইতেও দামি। এই জন্য আমরা শ্রেষ্ঠ। এই জন্য কি শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠ মানুষের সামনে যে ফেরেশতা কইছে আমরা দামি হমু, আল্লাহ কয় না, আমি যা জানি তোরা তা জানিস না। কারণ কি জানো নেই? আমার এই বান্দাগুলো অন্তরে গুনার চাহিদা, আবার শয়তান গুনার দিকে ডাকবে, আবার পরিবেশ গুনার পরিবেশ। এরপর আমার বান্দা গুনাহ করবে না, আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই বান্দাগুলো আমার নাফরমানি করবে না আমার আযাবের ভয়ে। আল্লাহ তাআলা বলেন আমি এই বান্দাকে আমার এত প্রিয় বানাই, এই প্রিয় বান্দা জমিনে যতদিন থাকবে আসমান জমিন ঠিক থাকবে। এরা আমার প্রিয়। তো এই ফেরেশতা বুঝতে পেরে বাইতুল মামুর গেছে, বাইতুল মামুরকে তোয়াফ করে আল্লাহ ভুল হয়ে গেছে, বাইতুল মামুর তোয়াফ করতেছে। কেমনে তোয়াফ করছে তাফসীর কিতাবে আছে, বাইতুল মামুরে যেই ফেরেশতা একবার তোয়াফ করছে, কিয়ামতের আগে ওই ফেরেশতা আর সুযোগ পাবে না। তো কয়জন ফেরেশতা হইব? হ্যাঁ, অগণিত। ফেরেশতা কত এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরাজের রাত্রে আল্লাহ রসুল মেরাজের বাস্তবে দেখেন, যেন আসমানে গেছিলেন, দেখেন একদিকে ফেরেশতার দল, ফেরেশতার ঢল, ইস্তেমা যখন মুনাজাত হয় মানুষের ঢল যায় না, টুপি আর টুপি যাইতেই আছে, কই যায় আর কোত্থেকে আহে কেউ জানে না। আল্লাহ রসুল দেখেন মেরাজের রাত্রে ফেরেশতার ঢল যায়, যাইতেই আছে। জিব্রাইল আমিনকে রসুল জিজ্ঞাসা, জিব্রাইল এরা কই যায়? জিব্রাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ, এদের একজনের জিজ্ঞাসা,
এরা কই যায়? এদের একজন ফেরেশতা ডাকে জিজ্ঞাসা নাম নেই, রসুল জিজ্ঞাসা তোরা কোথায় যাও? ওই ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির পরে ওদিকে যাইতেই বলছেন তাই যাইতেছি, কদ্দুর গেছে আর পিছনে কদ্দুর আছে আমি কেউই জানি না। এরকম অগণিত ফেরেশতা, এরা বাইতুল মামুর একবার সিজদা করে, একবার তওয়াফ করে, দ্বিতীয়বার সুযোগ পায় না। বলেন না সুবহানাল্লাহ। এত ফেরেশতা। আল্লাহ পাক তখন ফেরেশতা বলে, ও ফেরেশতারা, তোমরা গুনাহ করো নাই, এরপরে ভাবতেছো গুনাহ করছো, মাফ করাইতে হবে, বাইতুল মামুর তওয়াফ করলা, কিন্তু আমি পৃথিবীতে এমন এক জাতিকে শ্রেষ্ঠত্ব দিব। এই দেখেন কথা, শেষ কথা, মূল কথাই দেখো, যে আমি জমিনে এমন এক জাতিকে শ্রেষ্ঠত্ব দেব যাদের কলবটা, যাদের নফস গুনাহে ভরা, গুনাহে ভরা। আবার শয়তান এমন 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 আইটেম দিয়া গুনার দিকে এলান আজান দিব, আবার পুরো পৃথিবী গুনার পরিবেশ। ঘরে সে একা রোজা রাখে আর 4 জন একা রোজা রাখে না, ডাকতেছে সব বন্ধু বেনামাজি, সে একা নামাজ, গুনার পরিবেশ। ও নামাজে আসে আর 10 বন্ধুটা আর পরে পড়িস, আর পরে কাজা করে সময় আছে, মনে গুনার চাহিদা, শয়তান ডাকবে গুনার দিকে, পুরা পৃথিবী গুনার পরিবেশ। আল্লাহ পাক বলে, আমি এমন জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দেব, তারা কদম কদম গুনাহ করবে, চিন্তা চেতনায় গুনাহ করবে, হাঁটতে হাঁটতে গুনাহ করবে, ঘুমাইতে ঘুমাইতে গুনাহ করবে, প্রতিনিয়ত গুনাহে ডুবা থাকবে। ও ফেরেশতারা, তোমরা গুনাহ করো নাই, এরপর ভাবতেছো গুনাহ করছো, তাই আসমানে বাইতুল মামুর তওয়াফ করে গুনাহকে পাক সাফ করছো, তো আমার বান্দা তো জমিনে হবে, এরা গুনার মধ্যেই থাকবে, এদের গুনাহ মাফ করাবে কিভাবে? এদের গুনাহ মুছবে কিভাবে? ওরা মৃত্যু ছাড়া আসমানে আসতে পারবে না, মাফও করাইতে পারবে না। গুনাহ নিয়ে আমার দরবারে আসবে, উম্মতের বেজ্জতি হবে, আমার বান্দার বেজ্জতি হবে। ও ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার বনি আদম পাঠাইবার আগে 2000 বছর আগে, ও ফেরেশতারা, বাইতুল মামুর বরাবর নিচে যাও, একটা আল্লাহর ঘর বানাও, ওই ঘরে আইসা আমার গুনাহগার বান্দাগুলো তওয়াফ করো 7 বার, সব গুনাহ মাফ করে দেব। তখন আল্লাহ বনি আদমের অন্তরে গুনার চাহিদা, পরিবেশ গুনাহ, ডাকবে শয়তান গুনার দিকে, গুনাহ হয়ে যাবে, মাফ করাবে কিভাবে? মৃত্যু ছাড়া আসমান উঠতে পারবে না।